আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম রান্না করা কুরবানির মাংস থেকে যে মাংসগুলো শক্ত থাকে সেগুলোকে দিয়ে যেভাবে ঝুরা মাংস করি, তো সেটার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই। এখানে আমি মাংসগুলোকে উঠিয়ে নিয়েছি আগে থেকে। তো উঠিয়ে আমি পুতার সাহায্যে একটু ছেঁচে নিয়ে হাত দিয়ে ঝুরো ঝুরো করে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেস্টটাও ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে আমি ভাজা ভাজা করব তাই আমি কুচিটা অ্যাড করেছি। আর এখানে আমি একদম কোয়ার্টার চামচেরও কম করে এখানে হলুদ, মরিচ, ধনে, জিরা সব কিছু, মানে গরম মশলা থেকে শুরু করে সব ধরনের মশলাই কিন্তু আমি খুবই কম পরিমাণে অ্যাড করেছি। আর সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দিব আমি ঝুরা মাংসগুলো, যেমন আমি আগে থেকেই ঝুরি করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আরও বেশি ঝুরা করতে পারেন, তবে এটা ভাজতে ভাজতে একদম মচমচে করে নিতে হবে, বা আপনারা যদি নরম খেতে চান তো সেই অনুযায়ী আসলে এটাকে ভাজতে হবে। তো তেলের পরিমাণটাও আসলে ভাজতে গেলেই বোঝা যাবে যে কতটুকু লাগবে, আর পেঁয়াজটাও। তো এই তো এটাকে ভাজতে ভাজতে মোটামুটি একটু লালচে লালচে কালার হয়ে যাবে। তো তখনই বুঝে নিতে হবে এটার টেস্টটা কীরকম আপনারা চান, সেই অনুযায়ী আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে বা চুলাটা অফ করে দিতে হবে। তো আমি মোটামুটি বেশ কিছুক্ষণ এটাকে ভাজলাম এবং খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। একদম আগের দিনে যেমন আমরা নানির খালাদের বাড়িতে মানে খেতাম না, যে ঝুরা মাংস ভাজা, সেই টাইপের এই গ্রানটা পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে রান্না করা মাংস দিয়ে এভাবে তৈরি করে ফেলতে পারেন ঝুরা মাংস। আর খেতে এটা ভাত দিয়ে বা পরোটা দিয়েও কিন্তু খেতে পারবেন, খুবই সুস্বাদু। এভাবে কোনো গেস্টকে যদি ভেজে রান্না করে খাওয়ান, তারাও খুব পছন্দ করবে, খুবই অবাক হয়ে যাবে, এত সুস্বাদু এই রেসিপিটা। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমি ধনেপাতা অ্যাড করেছি এর মধ্যে, সঙ্গে কাঁচামরিচও অ্যাড করেছিলাম কুচি করে, হয়তো দেখতে পেয়েছেন। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে রেসিপিটি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।